দেবী জগদ্ধাত্রী অর্থাৎ যিনি বিশ্বকে ধারণ করেন, তিনি হিন্দু সনাতন ধর্মে মা দুর্গার এক রূপ। তার আরেক নাম উমা হৈমবতী। শাস্ত্রে বলা হয়েছে তিনি সত্যগুণের প্রতীক। যেখানে মা দুর্গা রাজসিক, মা কালী তামসিক, সেখানে জগদ্ধাত্রী শান্তি, স্থিরতা আর জ্ঞানের মূর্ত রূপ। দুর্গাপূজা, কালী পূজা শেষ হলো, বাংলা জুড়ে এখন চলছে জগদ্ধাত্রী মার পূজা। দেবী জগদ্ধাত্রী হলেন হিন্দুদের শক্তির তথা মা দুর্গার এক অন্যতম রূপ। যদিও দেবী জগদ্ধাত্রীর আরাধনা মূলত বঙ্গদেশেই প্রচলিত, বিশেষ করে পশ্চিমবঙ্গের হুগলি জেলা, চন্দননগর এবং নদিয়া জেলার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজা খুবই জনপ্রিয়। দেবী জগদ্ধাত্রী হলেন ত্রিনয়নী, চতুর্ভুজী ও সিংহবাহিনী। তার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ। তার বাহন সিংহ। এছাড়াও দেবীর নিচে সিংহের পাশে করিন্দ্রাসুর অর্থাৎ হস্তিরূপী অসুরের মুন্ড থাকে। অষ্টাদশ শতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় তার রাজধানী কৃষ্ণনগরে এই পূজার প্রচলন করার পর এই জগদ্ধাত্রী পূজার জনপ্রিয়তা ব্যাপক আকারে বৃদ্ধি পায়। যদিও দেবী জগদ্ধাত্রী বাঙালি সমাজে একান্ত অপরিচিত ছিলেন না, তার প্রমাণও পাওয়া যায়। খ্রিস্টীয় পঞ্চদশ শতকে কাল বিবেক গ্রন্থে কার্তিক মাসে জগদ্ধাত্রী পূজার উল্লেখ পাওয়া যায়। রাজা কৃষ্ণচন্দ্রের আগে জগদ্ধাত্রী পূজার তেমন প্রচলন ছিল না। নদিয়া জেলা সদরে জগদ্ধাত্রী পূজার সূচনা করেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। কিংবদন্তি অনুসারে নবাব আলীবর্দীর রাজত্বকালে মহাপদজঙ্গ 12 লক্ষ টাকার নজরানা বা উপঢৌকন জারি করে রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে। সেই নজরানা বা উপঢৌকন দিতে রাজা কৃষ্ণচন্দ্র অপারগ হয়, তাই তাকে বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয় দুর্গাপূজার কিছু সময় আগে। ফলস্বরূপ সেই বছরে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি যে বড় করে দুর্গাপূজার আয়োজন করা হতো তা সেই বছর বন্ধ থাকে। পরবর্তীতে যখন তাকে ছাড়া হয় তখন তিনি নদীপথে তার রাজ্যে প্রবেশ করলে দেখতে পান সেখানে মা দুর্গার বিজয়া সুর বাজছে চারিদিকে, অর্থাৎ মা দুর্গার সময় শেষ হয়ে এসেছে। চারিদিকে বিজয়া দশমীর বাজনা শুনে তিনি বুঝতে পেরেছিলেন সেই বছরে দুর্গাপূজার কাল উত্তীর্ণ হয়ে গেছে। দুর্গাপূজার আয়োজন করতে না পেরে রাজা অত্যন্ত দুঃখিত হন। সেই রাতে মা দুর্গা রাজাকে স্বপ্নে জগদ্ধাত্রী রূপে পরবর্তী শুক্লা নবমী তিথিতে পূজা করার আদেশ দেন। এরপর থেকেই কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের উদ্যোগে ধুমধাম আকারে শুরু হয় জগদ্ধাত্রী পূজা। কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পূজার সূচনা 1766 সালে। কেউ কেউ আবার রাজা কৃষ্ণচন্দ্রের প্রপুত্র গিরিশচন্দ্রকে কৃষ্ণনগর রাজবাড়ি জগদ্ধাত্রী পূজার প্রবর্তক মনে করেন। পুরনো প্রথা মেনে করা হয় জগদ্ধাত্রী পূজা। সেই কারণেই এই জগদ্ধাত্রী পূজার সময় কৃষ্ণনগর রাজবাড়ির প্রধান দরজা খোলা রাখা হয়। 1772 সালে রাজবাড়ির দেখাদেখি কৃষ্ণনগরের চাষাপাড়াতে রাজা কৃষ্ণচন্দ্রের প্রজারা জগদ্ধাত্রী পূজা শুরু করেন। বুড়িমার নামে শুরু হয় এই পূজা। সবার প্রথমে হয়েছিল ঘটে ও পটে। প্রথম দিকে এই চাষাপাড়ায় স্থানীয় গোয়ালা ও চাষের সাথে যুক্ত বেশ কিছু প্রজারা তাদের জমি থেকে চাষ করা ফসলের লাভের কিছু পরিমাণ অংশ প্রত্যেকে মিলিয়ে সেই টাকা দিয়ে পূজার প্রস্তুতি করত। এরপর প্রায় 1790 সাল নাগাদ গোবিন্দ ঘোষ ঘটপটের পরিবর্তে প্রতিমা পূজা করা চালু করেন। এই চাষাপাড়া বুড়িমা প্রতিমার বৈশিষ্ট্য হলো প্রায় 750 ভরি সোনার অলঙ্কারে সজ্জিত থাকেন তিনি। এছাড়াও বর্তমানে কৃষ্ণনগরের দেবী জগদ্ধাত্রী পূজা করা হয় 200-রও বেশি জায়গায়। চন্দননগরে জগদ্ধাত্রী পূজার প্রচলন কিভাবে হয়? চন্দননগরে জগদ্ধাত্রী পূজার প্রবর্তক ছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্রের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনারায়ণ। নদিয়া জেলার কৃষ্ণনগরে রাজবাড়ির পূজা দেখে অত্যন্ত মুগ্ধ হন ইন্দ্রনারায়ণ। এরপর তিনি হুগলি জেলার চন্দননগরের লক্ষ্মীগঞ্জের চাউলপট্টির নিচু পার্টিতে জগদ্ধাত্রী পূজার সূচনা করেন। এটি চন্দননগরের আদি পূজা হিসেবে খ্যাত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।